বন্ধুরা, হ্যাঁ, আমার মা আর বোনকে ডেকেছি। ওরা বোন আসবে কি না জানি না। মা তো বলেছিল আসবে, এখন অনেক রাত্র হয়ে গিয়েছে, এখনো আসেনি। মানে কখন আসবে জানি না। এখন গীতাটা পড়েছি, এখন রেডি করব। মানে লাড্ডু গোপালের 12টার সময় স্নান দিব। তো লাড্ডু গোপালের কাপড় জামা, স্নানের জল, সব কিছু যত জিনিস লাগে সব কিছু রেডি করব। ভোগ টোগ এগুলো রেডি করব। তো অনন্তর বাবা ওই যে রেশনের বাজারটা করতে গিয়েছে। আজকে তো কথা বলতেই পারছি না, কি বলবো। আর উপাস থেকে এত কাজ করে অনেক আমি টায়ার্ড হয়ে গিয়েছি। আর আমার মুখের থেকে কথা বেরোচ্ছে না। তো উপাস থাকলে কিছু না, কাজের জন্য যদি কেউ হেল্পার থাকে তবে একটু গায়ে লাগে না, কিন্তু উপাস থেকে কাজ করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আমার জন্যে। যতবার আমি জন্মাষ্টমী করেছি প্রত্যেকবার মা ভোগ রান্নার কাজটা, প্রসাদ বানানোর কাজটা পুরাটাই মা করেছে। তো আমার অনেকটা সাহায্য হতো। কিন্তু এইবার মাকে তো দেখেছি, এখনও মা আসতে পারেনি, এখন আর মা করতে পারে না কাজ। বাবা মারা যাওয়ার পরে মার শরীরটা বেশি ক্লান্ত হয়ে গিয়েছে, মা আর কিচ্ছু করতে পারবে না। তো সেই জন্যে আমি যতটুকু পারবো আমি করব। দেখি কতটুকু আমি করতে পারি, আমি যতটুকু পারবো করব। না হলে যত পূজা পার্বণ যত কিছু আমি আগে করেছি সবটাতে আমার মা এসে আমাকে কিন্তু অনেক সাহায্য করছে। কিন্তু এখন তো বয়স হয়ে গেছে, শরীরও এত ভালো থাকে না। মা আর বোন এসে পড়েছে। দেরি হয়েছে, বোনের জন্যই দেরি হয়েছে। ওর তো ডিউটি থাকে আর মা তো একা আসতে পারবে না। তো বোনের ডিউটি ওর তো স্কুলের ডিউটি আছে, টিউশনের ডিউটি আছে, তারপর আবার অফিসে যায়। তো ওইগুলো সব শেষ করে, ডিউটি পুরো শেষ করে তারপর ও ঘরে গিয়েছে। ঘরে গিয়ে তারপর মাকে নিয়ে এসেছে। ও রেস্ট করে নেই, ডাইরেক্ট ঘরে গিয়ে মাকে নিয়ে ও এখানে এসে পড়েছে। সেই জন্যে দেরি হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, ও একদম টায়ার্ড হয়ে গিয়েছে। টায়ার্ড সকাল থেকে ও ডিউটি করেছে, ডিউটি করে ও এসেছে এখন। তো একদম রেস্ট করতে সময় পাইনি, ও একদম টায়ার্ড। ড্রেসটা চেঞ্জ করে নাও, চেঞ্জ করে রেস্ট করো। কিছু করতে হবে না, রেস্ট করো। খালি লাস্টে বসে বসে সবজিটা কেটে দিবে, আর কিচ্ছু করতে লাগবে না। সব আমি করব, সব আমি করব। বন্ধুরা, এই যে আমার মাও এসেছে। আপনারা মাকে আগে দেখেছেন, মনে আছে কি নাই বলতে পারি না, কিন্তু মা এসেছে জন্মাষ্টমী উপলক্ষে। যাও ড্রেস চেঞ্জ করো, দুজনে ড্রেস চেঞ্জ করে নাও, ড্রেস চেঞ্জ করে আরাম করো, রেস্ট করো। মা আর বোন আসার পর চা বানিয়েছি। চা বানিয়ে আমি আর বোন খেয়েছি। মা তো চা খায়নি, বিকালে একবার ঘরে খেয়েছিল, তো মা বারবার চা খায় না, তো এখন আর মা খায়নি। আমি আর বোন চা খেয়েছি। চা খেয়ে তারপর আমি রান্না করে নিয়েছি। দুপুরে পনির তরকারি করেছিলাম, তো ভেবেছিলাম যে কিছু ডাল ভাজি করে নিব। তো বোন বলছে এত দিকদারি করবার দরকার নেই, এমনিই আমি উপাস করেছি। ও দেখে বলছে, আমাকে দেখে বলছে যে কিছু করতে লাগবে না, শর্টকাট কিছু করতে। তো ও বলছে যে ড্রাই খিচুড়ি করে নিতে। তো আমি ড্রাই খিচুড়ি করে নিয়েছি, আর সঙ্গে পাঁপড় ভাজি করে নিব। যখন খাবে তখন পাঁপড় ভাজি গরম গরম করে দিয়ে দিব, তো হয়ে যাবে। তো এখন আমি এখানে এসে আবার রেশনগুলো চেক করছি। অনন্তর বাবা বাজার করে রেশনগুলো এখানে রেখেছে, আমি চেক করে নিচ্ছি। আমি লিস্ট বানিয়ে দিয়েছিলাম সব কিছু লিখে। তো এখন চেক করছি যে লিস্ট মতন সব কিছু আনা হয়েছে কি না। কেন কাল তো আবার যদি কিছু বাদ যায় তো দিকদারি হয়ে যাবে। কেন কাল তো অনন্তর বাবার আবার দোকান আছে, ও দোকানে চলে গেলে কিন্তু কালকে আমার রান্নার সময় আবার দিকদারি হয়ে যাবে, কে পটাপট আমাকে জিনিস এনে দিবে। সেই জন্য আমি সব কিছু চেক করে নিচ্ছি। তো দেখছি যে এখন লিস্টে আমি যা যা লিখেছিলাম সব কিছু আনা হয়েছে। আর এখন কয়েকটা জিনিস আমার লাগবে, যেমন বাটার, ঘি, চকলেট, তালমিশ্রি, সেগুলো আমি বের করে নিয়েছি। এগুলো নিয়ে আমি ঠাকুরঘরে রেখে দিব, আর বাকিগুলো আলাদা করে রেখে দিব। সব কিছু পরেই গুছিয়ে নিব।
12টা বাজার শুধু 15 মিনিট বাকি আছে। আর আমি এই যে গোপাল সোনার স্নানের জলটা রেডি করছি। অনন্তর বাবা আমার উপরে যা রাগারাগি করছে না, মানে ও বলছে যে এত দেরি কেন, আমি আগে কেন রেডি করে রাখিনি। তো মানে আমার তো স্নানের জল রেডি করতে অনেক সময় লেগে যায়, অনেক কিছু দিতে লাগে। আর ভালো মতন মানে আমি যদি আস্তে ধীরে না করি না, আমি কিছু কিছু জিনিস দিতে ভুলে যাই। তো সেই জন্যে আমি আস্তে আস্তে রেডি করছি। আর অনন্ত বাবা বলছে যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।